লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু শান্ত মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে ঘিরে ছিল দারুণ উত্তেজনা, তবে দ্বিতীয় ওয়ানডেতে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 249 রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 16 রানের জয় নিশ্চিত করে সিরিজের সমতা ফিরিয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তারা এক ধাপে গিয়েছে এই ম্যাচ জেতার কারণে। লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 76 রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায় টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুবর্ণ সুযোগ রয়েছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র একটিতে জয় পেলে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা। গতকাল শনিবার রাতে লঙ্কানদের হারিয়ে মেহেদী হাসান মিরাজের দল সেটাই নিশ্চিত করল। 9 নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমানে ওয়ানডে রেটিং পয়েন্ট 78। তাদের সে 1 রেটিং পয়েন্ট কম থাকায় 10 নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের এক ধাপ অবনতি হয়েছে, তারা নেমে গেছে 5ম স্থানে। ওয়ানডেতে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট 102। তারা পিছিয়ে পড়ার সুযোগে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে উঠেছে পাকিস্তান, তাদের রেটিং পয়েন্ট 104। গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসির দলীয় এই ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করা হয়, যেখানে শীর্ষ 3-এ যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া অনুষ্ঠিত হতে যাওয়া 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8-এ অবস্থান করতে হবে বাংলাদেশকে। বিবেচনা নেওয়া হবে 2027 সালের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের অবস্থান। সরাসরি বিশ্বকাপে খেলতে ওই সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে 8-এ ওঠার মধ্যে জায়গা করে নিতে হবে শান্ত মিরাজদের। অন্যথায় খেলতে হবে বাছাই পর্ব, যেখান থেকে আরও 4টি দল 2027 ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর সিরিজে 1-1 সমতায় বাংলাদেশ। বাকি ম্যাচ জিতলেই তারা প্রথমবার লঙ্কান ভূমিতে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়বে। এর আগের 6টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা 4 বার জিতেছে, 1 বার ড্র হয়েছে, বাকি 2টি চলমান। তবে চলমান সিরিজ জিতলেও বাংলাদেশের র্যাঙ্কিং আর আগাবে না। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে রেটিং পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে তাদের সামনে। বর্তমানে 2 দলের রেটিং ব্যবধান মাত্র 1। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।